আজকের ইংলিশ ক্লাসে সবাইকে স্বাগত। আগের দিন দ্য বুক অফ নেচার যে গল্পটা আমরা পড়ছিলাম, ইউনিট 1টা আমরা শেষ করেছি। আজকে আমরা ইউনিট 2টা শুরু করব। চলো তাহলে পড়া শুরু করি। ইউ রিড হিস্ট্রি ইন বুক, তুমি বইতে ইতিহাস পড়বে। বাট ইন ওল্ড টাইম, কিন্তু পুরোনো দিনে, হোয়েন মেন ডিড নট এক্সিস্ট, যখন মানুষের কোনো অস্তিত্ব ছিল না, শিওরলি নো বুক কুড হ্যাভ বিন রিটেন, তাহলে তখন অবশ্যই কোনো বই লেখা হয়নি। হাউ দেন উই ক্যান ফাইন্ড আউট হোয়াট হ্যাপেন দেন, তাহলে আমরা কিভাবে খুঁজে পাবো তখন কি হয়েছিল বা কী ঘটেছিল। উই ক্যান নট মেয়ারলি সিট ডাউন, আমরা শুধুমাত্র বসে থাকতে পারি না, মেয়ারলি মানে শুধুমাত্র, অ্যান্ড ইমাজিন এভরিথিং, এবং শুধু কল্পনা, সব কিছু কল্পনাও করে নিতে পারি না। দিস উড বি ভেরি ইন্টারেস্টিং ফর উই, এটা আমাদের জন্য খুবই মজাদার হতে পারে। কুড ইমাজিন এনিথিং, কোনো কিছু কল্পনা করে নেওয়া। উই ওয়ান্ট টু ডু, ওয়াই উই ওয়ান্ট টু, মানে যেটা আমরা চাই সেটা যদি আমরা কল্পনা করে নিই, সেটা আমাদের জন্য খুবই মজাদার হতে পারে। অ্যান্ড উড থাস মেক আপ, এবং এভাবেই, থাস মানে এভাবেই তৈরি হয় দ্য মোস্ট বিউটিফুল ফেয়ারি টেল, এবং এভাবেই কি তৈরি হয়ে যাবে কি একটা সুন্দর পরীর গল্প। বাট দিস নিড নট বি ট্রু, কিন্তু এটার কিন্তু কোনো সত্যের প্রয়োজন নেই। অ্যাজ, কারণ কি, ইট উড নট বি বেসড অন এনি ফ্যাক্ট, মানে এটা কোনো সত্য ঘটনার উপর ভিত্তি করে নেই। বেসড মানে ভিত্তি করে, ফ্যাক্ট মানে সত্য কোনো ঘটনা বা সত্য বা প্রকৃত যেই ঘটনা সেসবের উপর ভিত্তি করে নেই। দ্যাট উই হ্যাড সিন, যেটা আমরা দেখেছি, মানে এটার মানে এটা কি হলো, এটা কোনো এটার কি কোনো সত্যের প্রয়োজন নেই, কারণ আমরা যেটা দেখছি সেটা সত্যের উপর এটা নির্ভর করে নেই। তাই এটা, কারণ আমরা তো কল্পনা করছি, তাই জন্য এটা সত্যের উপর নির্ভর করে নেই বা এটা সত্যেরও প্রয়োজন নেই। বাট অলদো উই হ্যাভ নো বুক, কিন্তু যদিও আমাদের কাছে কোনো বই নেই, রিটেন বুক মানে কোনো লেখা বই নেই, ইন দোজ ফার ডেজ, সেই সকল মানে সেই আগেকার দিনের কোনো বই যেহেতু আমাদের কাছে লেখা নেই, ফরচুনেটলি ভাগ্যক্রমে আমাদের কাছে কি আছে, উই হ্যাভ সামথিং, আমাদের কাছে কিছু আছে, হুইচ টেল আস, যেটা আমাদের বলবে, আ গ্রেট ডিল অ্যাজ ওয়েল অলমোস্ট অ্যাজ আ বুক উড, মানে একটা বই যেভাবে আমাদেরকে বলে আমাদের কাছে কিছু আছে যেটা আমাদেরকে ঠিক সেভাবেই বলে দেবে। আমাদের কাছে কি আছে এবার আমরা জানবো। উই হ্যাভ রক, আমাদের কাছে আছে পাথর এবং মাউন্টেন মানে পর্বত, অ্যান্ড সিস অ্যান্ড স্টার্স, সমুদ্র এবং নক্ষত্র, অ্যান্ড রিভার অ্যান্ড ডেজার্ট, নদী এবং মরুভূমি, অ্যান্ড ফসিলস অ্যান্ড ওল্ড অ্যানিমেল। ফসিলস মানে আগের দিন আমরা জেনেছি ফসিলস অফ ওল্ড অ্যানিমেল, ফসিলস মানে হচ্ছে রিমেইনিং অফ ওল্ড অ্যানিমেল, মানে যেসব প্রাণীরা মারা গেছে তাদের যে দেহাবশেষ মানে জীবাশ্ম, এসব থেকে আমরা জানতে পারবো। দিস, এই সব জিনিসগুলো, অ্যান্ড মানে এইসব জিনিসগুলো পাহাড়, পর্বত, সমুদ্র, নদী, ফসিলস, এইসব জিনিসগুলোর কথা বলা হয়েছে, অ্যান্ড আদার্স লাইক থিংস, এবং এদের মতোই যেসব জিনিস রয়েছে, আর আওয়ার বুক, আমাদের বই, এগুলোই আমাদের বই, ফর দ্য আর্থস আর্লি স্টোরি, পৃথিবীর শুরুর দিকের গল্প জানার জন্য এগুলোই হচ্ছে আমাদের স্টোরি, অ্যান্ড দ্য রিয়েল ওয়ে, এবং প্রকৃত পদ্ধতিটা কি, টু আন্ডারস্ট্যান্ড, বোঝার জন্য যে স্টোরি, প্রকৃত ওয়েটা কি, প্রকৃত পদ্ধতিটা কি, আমাদের এই পুরো পৃথিবীর গল্প, শুরুর গল্পটা জানার জন্য, ইজ নট মেয়ারলি টু রিড অ্যাবাউট ইট, মানে শুধুমাত্র এগুলো সম্পর্কে আমাদের পড়লেই হবে না, যেগুলো কোথায়, ইন আদার পিপলস বুক, যেগুলো আদার মানুষদের বইতে, অন্যান্য মানুষদের বইতে লেখা রয়েছে, সেগুলো শুধু পড়লেই হবে না, বাট টু গো টু দ্য গ্রেট বুক অফ নেচার ইটসেলফ, মানে আমাদের কোথায় যেতে হবে, প্রকৃতির নিজস্ব বই আমাদের যেতে হবে। ইউ উইল, তুমি পারবে, আই হোপ সোন বিগিন, আমি আশা করছি খুব তাড়াতাড়ি, টু লার্ন, শিখতে পারবে, হাউ টু রিড দিস স্টোরি ফ্রম দ্য রক অ্যান্ড মাউন্টেন, হাউ টু রিড দিস স্টোরি মানে কিভাবে তুমি গল্প পড়তে পারবে, গল্প পড়তে শিখবে। কোথা থেকে গল্প পড়বে, ফ্রম দ্য রক অ্যান্ড মাউন্টেন্স, পাথর এবং পর্বতমালা থেকে তুমি কিভাবে গল্প পড়বে, আমি আশা করছি সেটা তুমি খুব তাড়াতাড়ি শিখে যাবে। তারপর কি বলছে লেখক, বলছে ইমাজিন হাউ ফ্যাসিনেটিং ইট ইজ, কল্পনা করো কতটা এই ব্যাপারটা কতটা দারুণ, ফ্যাসিনেটিং মানে দারুণ, এই ব্যাপারটা কতটা দারুণ সেটা কল্পনা করতে বলছে। তো তাহলে এবার আমরা ইউনিট 2 এর বাকি যেটুকু আছে সেটুকু পড়ে নিই। এভরি লিটল স্টোন, প্রতিটি ছোটো ছোটো পাথর, দ্যাট ইউ সি লাইং ইন দ্য রোড, যেটা তুমি দেখতে পাচ্ছ পথের ধারে পড়ে আছে, অ্যান্ড অর অন দ্য মাউন্টেন সাইড, এবং পর্বতের পাশে পড়ে রয়েছে, মে বি আ লিটল পেজ ইন নেচার্স বুক, এরা কী হতে পারে, প্রকৃতির বইয়ের একটা পৃষ্ঠা হতে পারে, অ্যান্ড মে বি এবেল, মে বি এবেল টু টেল ইউ, এবং তোমাকে কিছু বলতে সক্ষম, সামথিং ইফ ইউ ওনলি নিউ হাউ টু রিড ইট, তাহলে মে বি এবেল টু টেল ইউ সামথিং, তোমাকে কিছু বলতে সক্ষম, ইফ যদি, ইউ ওনলি নিউ হাউ টু রিড ইট, তুমি যদি জানো কিভাবে এগুলো পড়তে হয়, মানে তুমি যদি প্রকৃতি সম্পর্কে জানতে চাও, প্রকৃতির বা পৃথিবীর শুরুর গল্প জানতে চাও, তাহলে তোমাকে কি করতে হবে, এই কী করে প্রকৃতিকে পড়তে হয় সেটা তোমাকে জানতে হবে। টু বি এবেল টু রিড এনি ল্যাঙ্গুয়েজ, কোনো ভাষা জানতে হলে তোমাকে কী জানতে হবে, কোনো ভাষা, যেমন হিন্দি, উর্দু আর ইংলিশ, যে কোনো ভাষা যদি তোমাকে জানতে হয়, ইউ হ্যাভ টু লার্ন ইট অ্যালফাবেট, তোমাকে এগুলোর অক্ষর জানতে হবে। তাহলে তো সত্যি, তাই না? যদি আমরা অ ক খ বা এবিসিডি, এগুলো আমরা এগুলো পড়ছি, এগুলো পড়া শিখছি কখন, যখন আমরা এবিসিডি সম্পর্কে জানছি, তাই না? তারপরেই তো পড়ছি, সেটাই। সো অলসো ইউ মাস্ট লার্ন, তাই তোমাকে অবশ্যই পড়তে হবে, দ্য অ্যালফাবেট অফ নেচার, প্রকৃতির অক্ষর, বিফোর ইউ ক্যান রিড হার স্টোরি, এই প্রকৃতির গল্প পড়ার আগে তোমাকে অবশ্যই তার অক্ষর পড়তে হবে। ইন হার বুকস অফ স্টোন অ্যান্ড রক, তারই পাথর এবং পর্বত এবং পাথরের যে বই, সেই
বইয়ের থেকেই তোমাকে এর অক্ষরগুলো পড়তে হবে। ইভেন নাও, এমনকি পারহ্যাপস মানে সম্ভবত, ইউ নো আ লিটল হাউ টু রিড ইট, তুমি খুব সামান্য জানো কিভাবে এটা পড়তে হয়। ইফ ইউ সি আ লিটল রাউন্ড শাইনি পিবল, পিবল মানে ছোট পাথর, তুমি যদি দেখতে পাও ছোট গোল চকচকে পাথর, ডাজ ইট নট টেল ইউ সামথিং, ডাজ নট ইট টেল ইউ সামথিং মানে এটা কি তোমাকে কিছু বলে না? ডাজ নট ইট টেল ইউ সামথিং, এটা কি তোমাকে কিছু বলে না? হাউ ডিড ইট গেট রাউন্ড, কীভাবে এটা গোল হলো? অ্যান্ড স্মুথ মানে মসৃণ, অ্যান্ড শাইনি এবং চকচকে হয়েছে, উইদাউট এনি কর্নার। শাইনি এবং চকচকে হলে কি হবে? এর কোনো ধারালো যে ধারগুলো সেগুলো কি থাকবে? থাকবে না, তাই বলছে উইদাউট এনি কর্নার, এমনি মানে কোনো রকম কোনো ধারালো কর্নার ছাড়া, কোণ ছাড়া কীভাবে এটা এত গোল স্মুথ মানে মসৃণ এবং চকচকে হলো। অ্যান্ড রাফ এজ মানে কোনো কর্নার এবং ধারালো কর্নার ছাড়া কীভাবে এটা মসৃণ হলো। ইফ ইউ ব্রেক, যদি তুমি এটাকে ভাঙো, আ বিগ রক, যদি তুমি একটা বড় পাথরকে তুমি ভাঙো, ইন্টু আ স্মল বিট, ছোটো ছোটো অংশে, ইচ বিট ইজ রাফ, প্রতিটি অংশই কী হবে? খণ্ডই কী হবে? রাফ মানে অমসৃণ। অ্যান্ড হ্যাজ কর্নার, এবং কর্নার অ্যান্ড রাফ এজ, এবং প্রতিটারই অমসৃণ ধার থাকবে, কোণ থাকবে। ইট ইজ নট অ্যাট অল লাইক আ রাউন্ড স্মুথ পিবল, এটা কিন্তু একেবারে এইরকম গোল স্মুথ মানে গোল মসৃণ ছোট যে পাথরটা সেই তার মতো হবে না। হাউ দেন ডিড দ্য পিবল বিকাম সো রাউন্ড অ্যান্ড স্মুথ অ্যান্ড শাইনি, কীভাবে এই পাথরটা, এই ছোট্ট পাথরটা এত গোল এবং মসৃণ আর চকচকে হলো। ইট উইল টেল ইউ ইট স্টোরি, এটাই তোমাকে এর গল্প বলবে। ইফ ইউ হ্যাভ গুড আইজ টু সি, তোমার যদি ভালো চোখ থাকে দেখার জন্য, অ্যান্ড ইয়ার টু হিয়ার ইট, এবং কান থাকে শোনার জন্য। ইট টেল ইউ দ্যাট ওয়ান্স আপন এ টাইম, তোমাকে বলবে যে একদা এক সময়, ইট মে বিলং এগো, এটা হতে পারে অনেক বছর আগে, ইট ওয়াজ আ বিট অফ রক, এটা একটা পাথরের খণ্ড ছিল, জাস্ট লাইক দ্য বিট ইউ মে ব্রেক ফ্রম আ বিগ রক, ঠিক ওটার মতোই যেটার মতো তুমি ওই বড় পাথরটা থেকে ভেঙেছো, অর স্টোন বা পাথর বা বড় পাথর থেকে তুমি ভেঙেছো, উইথ প্লেন্টি অফ এজ অ্যান্ড কর্নার, মানে সেই পাথরে যখন ভাঙলাম আমার বড় পাথরটা, সেটাকে আমরা কী পেলাম? একটা রাফ এজ আর কর্নারওয়ালা একটা পাথর, সেটাই বলছে। তুমি যদি এই পাথরটার গল্পটা জানতে চাও তাহলে তুমি কি দেখতে পাবে? যে এও কিন্তু সেই আগের পাথরটার মতোই অনেক ধারালো ছিল, তার অনেক কোণও ছিল। প্রবাবলি ইট রেস্টেড অন সাম মাউন্টেন সাইড, সম্ভবত এটা অনেক সময় ধরে পাথরের পর্বতমালার সাইডেই পড়ে রয়েছিল। দেন কাম দ্য রেইন, তারপর বৃষ্টি এলো, অ্যান্ড ওয়াশ ইট ডাউন, এবং এটাকে ধুয়ে নিয়ে গেল টু দ্য লিটল ভ্যালি, মানে কোনো ছোট্ট উপত্যকা এটাকে ধুয়ে নিয়ে চলে গেল। হোয়ার ইট ফাউন্ড আ মাউন্টেন স্ট্রিম, যেখানে একটা ঝর্নার সাথে মিশলো। হুইচ পুশড ইট অন অ্যান্ড অন, মানে এটা তারপর ঝর্নার সাথে গিয়ে ঝর্নার থেকে নিচে এসে বয়ে চলে যায়, তারপরে সেটাই বলা হয়েছে। তখন এই পাথরটাকে সেই ঝর্নাটা কী করলো? বয়ে নিয়ে চললো, টিল ইট রিচড আ লিটিল রিভার, যতক্ষণ না পর্যন্ত একটা ছোট নদীতে পৌঁছচ্ছে। অ্যান্ড দ্য লিটিল রিভার, এবং ছোট নদী, টুক ইট টু দ্য বিগ রিভার, এবং সেই ছোট নদী কী করলো? পরে একটা বড় নদীতে তাকে নিয়ে গেল। অ্যান্ড অল দ্য হোয়াইল, এবং এভাবে অল দ্য ওয়াইল, এই যতক্ষণ পর্যন্ত এই চক্রটা চলছে, মানে যে সে মাউন্টেনের পাশে পড়েছিল, বৃষ্টি এলো, তাকে তারপর ধুয়ে নিয়ে গিয়ে রিভার স্ট্রিম মানে ঝর্নার কাছে নিয়ে গেল, তারপর ঝর্না থেকে ছোটো নদীতে গেল, ছোটো নদী থেকে বড় নদীতে। তাহলে এই জিনিসগুলো যখন ঘটছে, জল বয়ে যাচ্ছে, তখন কিছু পাথরটা গোল গোল ঘুরতে যাচ্ছে, তাই বলা হয়েছে অ্যান্ড অল দ্য হোয়াইল ইট রোল্ড অ্যাট দ্য বটম, এটা তলদেশে ঘুরতে গেছে, বটম অফ দ্য রিভার, নদী তলদেশে ঘুরতে গেছে। অ্যান্ড ইটস এজ ওয়্যার ওর্ন অ্যাওয়ে, এর যে ধারালো ধারগুলো ছিল সেগুলো কি হয়েছে? ক্ষয়ে গেছে। অ্যান্ড ইটস রাফ সারফেস, আর এর অমসৃণ তলগুলো কি হয়েছে? মেড স্মুথ অ্যান্ড শাইনি, চকচকে আর মসৃণ হয়ে গেছে। সো ইট বিকাম দ্য পিবল দ্যাট ইউ সি, তাই এটা এইরকম ছোটো পাথরে পরিণত হয়েছে যেটা তুমি দেখতে পাচ্ছ। সামহাও, কোনো প্রকার, দ্য রিভার লেফট ইট বিহাইন্ড, যদি কোনোভাবে নদী তাকে ছেড়ে চলে যায়, নদীটাকে ধরো আর বয়ে নিয়ে যাচ্ছে না, নদীটাকে ওখানেই ফেলে রেখে গেছে। অ্যান্ড ইউ ফাউন্ড ইট, এবং তুমি তাকে পেয়ে যাবে। ইফ দ্য রিভার হ্যাড ক্যারিড ইট অন, যদি এই পিবল মানে ছোটো পাথরটাকে নদী আরও বয়ে নিয়ে যায়, ইট উড বিকাম স্মলার অ্যান্ড স্মলার, এটা ছোটো থেকে ছোটো হতে থাকবে, কারণ তলা ঘষতে যাচ্ছে, মানে তারপর ধারগুলো ক্ষয়ে যাবে, তাই কী হবে? সে ছোটো থেকে ছোটো হবে। টিল অ্যাট লিস্ট ইট বিকাম আ গ্রেন অফ স্যান্ড, কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ না পর্যন্ত এ একটা বালির কণায় পরিণত হচ্ছে। অ্যান্ড জয়েন্ট ইটস ব্রাদার অ্যাট দ্য সি সাইড, এবং সমুদ্রের ধারে তার ব্রাদার মানে ভাইদের সাথে যতক্ষণ না পর্যন্ত জয়েন হবে, যতক্ষণ বালিতে পরিণত হবে ততক্ষণ সে ক্ষয় হতে থাকবে, এবং বালিতে পরিণত হয়ে যাওয়ার পর সে সমুদ্রের পাশে তো বালি থাকে, সেই বালিতে তার ভাইয়ের সাথে তুলনা করা হয়েছে, সে তার ভাইদের সাথে মিশবে। অ্যান্ড টু মেক আ বিউটিফুল বিচ, তার ভাই যে বালিদের সাথে মিশে, সেখানে তার ভাই মানে আরও অনেক বালিরা রয়েছে, তারা মিশে কী হবে? বিউটিফুল বিচ মানে একটা সুন্দর সমুদ্র সৈকত তৈরি করবে। হোয়ার লিটিল চিলড্রেন ক্যান প্লে, যেখানে ছোট ছোটো বাচ্চারা খেলা করতে পারবে। অ্যান্ড মেক ক্যাসেল মানে কি? এখানে কাছে দেখো ফোর্টস মানে দুর্গ তৈরি করবে। আউট অফ দ্য স্যান্ড, বালির দুর্গ তৈরি করবে, যেখানে ছোটো ছোটো বাচ্চারা। ইফ আর লিটল পিপল ক্যান টেল ইউ সো মাচ, যদি এই ছোট্ট পাথরটা তোমাকে অনেক কিছু বলতে পারে, হাউ মাচ মোর কুড উই লার্ন,
আমরা কতটা পরিমাণ জানতে পারবো ফ্রম অল দ্য রক অ্যান্ড মাউন্টেন, সমস্ত পাথর এবং পর্বতমালা থেকে, অ্যান্ড দ্য মেনি আদার থিং উই সি অ্যারাউন্ড আস, এবং আমাদের চারিপাশে এবং যে যত সব জিনিস আছে সেগুলো থেকে আমরা কতটা জানতে পারবো। লেখক সেটা কোশ্চেন করছে তার ডটারকে। এখানে দেখো কতগুলো শব্দমালা দেওয়া আছে। ফ্যাসিনেটিং মানে ভেরি ইন্টারেস্টিং, খুব মজাদার। পিবল, সাম পিস অফ স্টোন মানে ছোট পাথরের টুকরো। ক্যাসেল মানে দুর্গ। আমরা তাহলে ফার্স্ট লেসন যেটা রয়েছে দ্য বুক অফ নেচার, এটা আমরা পড়ে শেষ করলাম। স্টুডেন্ট, তোমরা সবাই বাড়িতে এটা পড়ো, পড়ে এর মানেটা পড়ার চেষ্টা করো। আমি সমস্ত মানেটা বলেই দিয়েছি। যদি পড়ার সময় কোনো মানে বুঝতে অসুবিধা হয় আমাকে কমেন্ট করে জানাবে, আমি তোমাদের কমেন্টের অ্যান্সার দিয়ে দেওয়ার চেষ্টা করব। থ্যাংক ইউ স্টুডেন্ট।